হাই, দিস ইজ সোমনাথ। আর আমরা এখন গাউসের সূত্র অ্যাপ্লাই করে সুষমভাবে আহিত একটা গোলীয় খোলকের তরুণ এই গোলকটির কেন্দ্র থেকে কিছু একটা ডিস্টেন্স দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবল নির্ণয় করার চেষ্টা করব। গাউসের সূত্র অ্যাপ্লাই করে তড়িৎ ক্ষেত্র পাবল নির্ণয়ের জন্য স্টেপ 1 কি আমাদের না গাউসের তল ড্র করা। সো এখানে এই গোলকটা কেন্দ্র থেকে আমি আর দূরত্বে পি বিন্দুতে আর আরবিট্রারি ডিস্টেন্স, ইট মে বি 10 সেমি, ইট মে বি 100 সেমি, ইট মে বি 1 লাখ সেমি। সো আর ডিস্টেন্স ধরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবল নির্ণয় করব। তাহলে আমি একটা গাউসীয় তল কল্পনা করব বা ড্র করব যেটা পি বিন্দুতেই যাবে। এটা আমাদের স্টেপ 1। সো দিস ইজ আওয়ার গাউসিয়ান সারফেস। স্টেপ 2 কি ইলেকট্রিক ফিল্ড আর ডিএসএ অভিমুখ নির্ণয় করা। সো এক্ষেত্রে এটা একটা গোলীয় খোলক এবং সুষমভাবে আহিত। সো সিমেট্রির জন্য ইলেকট্রিক ফিল্ড উইল বি রেডিয়াল আউটওয়ার্ড, অর্থাৎ আমি যে ডিএস যে কোনো জায়গায় ডিএস অভিমুখ নিই, ডিএস ক্ষেত্রফল নিই। সো ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ রেডিয়াল আউটওয়ার্ড, অর্থাৎ সর্বদাই বাইরের দিকে, এখান থেকেও বাইরের দিকে, এখান থেকেও বাইরের দিকে, এখান থেকেও বাইরের দিকে, এই দিকেও বাইরের দিকে। আর ডিএস অভিমুখের ডিএস যে ভেক্টর তারও অভিমুখ রেডিয়াল আউটওয়ার্ড। কারণ গোলকের কোনো তলের কোনো অংশ বা লম্ব সেটা সর্বদাই ব্যাসার্ধ বরাবর যাবে, কারণ ব্যাসার্ধ তলকে লম্ব বরাবর ছেদ করে গোলকের তলকে। অর্থাৎ এটাকে যদি আমি এখানে আঁকি, এই গাউসীয় তলটা, এটা গাউসিয়ান সারফেসটা, এটা আমাদের গোলকটা যার মধ্যে আধান আছে। তাহলে ই বা বলরেখা হলে কীরকম হবে, তাহলে সিমেট্রি মেনে চলবে এবং সেটা হবে রেডিয়াল আউটওয়ার্ড বরাবর, কারণ সব দিকে আধান সুষমভাবে আছে। তাহলে এটা হলো ইয়ের দিক। আবার এগেন আমরা জানি যে কোনো গোলককে ব্যাসার্ধ আর লম্ব বরাবর ছেদ করে। তাহলে গোলকের কোনো অংশে যদি আমি লম্ব টানি, অর্থাৎ ছোটো ডিএস অংশ, 3 ডাইমেনশনাল বডি গোলক, তারপর যদি আমি ডিএস ভেক্টর বা লম্ব টানি, সেটা অভ্যাস হবে ব্যাসার্ধ বরাবর, কারণ ব্যাসার্ধ গোলকের তলকে লম্ব বরাবর ছেদ করে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, স্টেপ 1 কমপ্লিট, স্টেপ 2 কমপ্লিট। অর্থাৎ ই আর ডিএসের মধ্যবর্তী কোণ কত না থিটা ইজ 0 ডিগ্রি। সো নাও ই ডট ডিএস সমান কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট ওভার সারফেস। দিস ইজ সারফেসেস, দিস সারফেস। এখন ই না, যেহেতু এই ডিস্টেন্স আর এখান থেকে আর এখান থেকে আর এখান থেকে আর এখান থেকে, সো ই উইল বি সেম এখানে গোলকের যে কোনো বিন্দুই নিই না কেন। এবং ইয়ার ডিএসের মধ্যে কোনটা কত 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান 1। সো এটা হবে ই ডিএস ক্লোজ সারফেস, কিউ এনক্লোজড। এটা যদি প্লাস টোটাল চার্জ প্লাস কিউ থাকে এর মধ্যে ছড়ানো, সো প্লাস কিউ বাই ইপসাইলন নট। ই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, ডিএস কিউ বাই ইপসাইলন নট। ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? গাউসিয়ান সারফেসের ক্ষেত্রফল, যার উপর আমি এই সারফেস ইন্টিগ্রেশনটা করছি সেটা হলো গাউসিয়ান সারফেস। সো ইট উইল বি 4 পাই আর স্কোয়ার অ্যান্ড কিউ বাই ইপসাইলন নট। আমি যদি সাজিয়ে লিখি 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা হলো কোনো সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের তরুণ তড়িৎ ক্ষেত্র পাবলের যে রাশিমালা। এবং এটা সেম আগে যখন আমরা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র পাবল নির্ণয় করেছিলাম গাউসের সূত্র লাগিয়ে, সেক্ষেত্রে এর যে মান পেয়েছিলাম সেটাও কিউ বাই আর স্কোয়ার ছিল। পাতলা গোলীয় খোলকের জন্য যে মান পেলাম সেটা কিউ বাই আর স্কোয়ার। এর থেকে আমরা একটা কনক্লুশন টানতেই পারি, এবং এর যে ডিরেকশান সেটা অভ্যাস ইয়ের দিক হবে আর কে বরাবর, এটাকে বলেই দিই। সো এটার থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি যে সুষমভাবে আহিত গোলকের দরুন গোলকের বাইরে যদি আমরা তড়িৎ ক্ষেত্র পাবল নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা এই গোলকটিকে একটা বিন্দু আধানের সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ এই গোলকটিকে ধরতে পারি একটা বিন্দু আধান, যে আধানটা রয়েছে গোলকের কেন্দ্রে। অর্থাৎ আমি যদি এই সমগ্র গোলকটাকে হাঁটিয়ে আমি একটা আধান নিলাম যার আধান প্লাস কিউ, এবং সেটাকে এখানে বসিয়ে দিলাম তার কেন্দ্রে যেখানে গোলকটা রয়েছে,
এবং তারপর গাউসের সূত্র অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে রেজাল্ট যেটা পাবো সেটা সেম পাবো। অর্থাৎ এখান থেকে কনক্লুশন কি, আমি আরেকবার রিপিট করছি, যে কোনো পাতলা গলীয় খোলকের দরুন তার বাইরে কোনো বিন্দুতে যদি তড়িৎক্ষেত্র প্রবাহ আমরা নির্ণয় করতে চাই, তো সেক্ষেত্রে এই গোলকটাকে আমরা বিন্দু আধান রূপে কল্পনা করতে পারি, যে বিন্দু আধানটা থাকবে এই গোলকটার কেন্দ্রবিন্দুতে, সেটা আমরা বলতে পারি। সো এখানে আমরা এই নির্ণয় করলাম কোথায়, না এই যে গোলকটা ছিল তার বাইরের বিন্দুতে। সো এখানে কেস ওয়ান কি, ই গ্রেটার দেন আর, সরি এর ব্যাসার্ধ আর ধরেছি, এক্ষেত্রে এর ব্যাসার্ধ হচ্ছে বড় আর গোলকটা। সো আর গ্রেটার দেন আর, অর্থাৎ বিন্দুটা, যে বিন্দুটার কথা বিবেচনা করেছি তার ডিস্টেন্সটা গোলকটার যে রেডিয়াস তার থেকে বাইরে। সো আর গ্রেটার দেন আর। এখানে কেস টু আমরা কী করবো, না এই বিন্দুটাকে নিয়ে আসবো এই গোলকটার উপরের বিন্দুতে, অর্থাৎ যে গোলকটাতে আধান আছে ওর উপরে বিন্দুটা আমি রাখবো, ওই উপরে যে তড়িৎক্ষেত্র প্রবাহের মান সেটা নির্ণয় করবো, অর্থাৎ যেখানে আধান আছে সেই গোলকটা উপরে বিন্দুতে। সেক্ষেত্রে আমরা গাউসের তলটা কোথায় কল্পনা করবো, না যে গোলকটাতে আধান আছে ওর উপরেই গাউসের তলটা ড্র হবে। তো সেটাতে আসা যাক। এখন ই ডট ডিএস, ই ডিএস কস থিটা ক্লোজ সারফেস, এটাই সারফেস এখন গাউসিয়ান সারফেস। সো ই ডিএস কস থিটা ওয়ান মানে লেখার দরকার নেই, কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। কিউ এনক্লোজটা কত, মানে যেখানে গাউসিয়ান সারফেসটা নিয়েছি সেই তলের মধ্যে কত আধান আছে, না যে আধানের মধ্যে ছিল প্লাস কিউ, সেই আধানটা রয়েছে। গাউসিয়ান সারফেসটা কোথায় নিয়েছি, না এই যে গোলকটা জাস্ট তার উপরে টাচ করে আছে, তাহলে আধানটা গোলকের তলে আছে, একদম টাচে। এই যে গোলকটার তলটা, বাইরের যে তলটা সেই বাইরের তল টাচে নিয়েছি, বিন্দুটা ওখানে নিয়েছি, একদম টাচ করে আছে। তো সেক্ষেত্রে কিউ এনক্লোজ হবে প্লাস কিউ বাই এপসাইলন নট। আমি নিচে দেখাচ্ছি, অর্থাৎ এটা যদি আমার চার্জ স্ফেয়ার হয়, আধান দেওয়া আছে, সো গাউসিয়ান সারফেসটা নিয়েছি আমি, এখানে আধান আছে এই তলে। সো গাউসিয়ান সারফেসটা নিয়েছি, জাস্ট একটা টাচ করে আছে এখানে, একদম টাচে আছে। তারপরে পি বিন্দুতে এর যে মান বেরোবে তাতে কোনো হেরফের হবে না। ইডিএস, ই কনস্ট্যান্ট, কারণ আর কনস্ট্যান্ট, ডিস্টেন্স কনস্ট্যান্ট, ই বাইরে বেরিয়ে গেলো, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস কিউ বাই এপসাইলন নট, ই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস 4 পাই আর স্কোয়ার কিউ বাই এপসাইলন নট, ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। দিক কোন দিকে, দিক হবে রেডিয়ালি আউটওয়ার্ড। সো ডিরেকশন অ্যালং, আমি আর ক্যাপ যদি বলি আর ক্যাপও, বা যদি ছোটো আর দিয়ে করি ছোটো আর ক্যাপ, অর্থাৎ এটা যদি আমি ছোটো আর ক্যাপ দিই, সো ছোটো আর ক্যাপ রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে এই গোলকটার জন্য গোলকের বাইরে বিন্দুতে পেলাম, গোলকের উপর পেলাম। এই দুটো ক্ষেত্রে যে ফর্মটা বেরিয়েছে ইয়ের, সেটা এই গোলকটাকে যদি বিন্দু আধান ধরি দিয়ে কেন্দ্রে রাখি, তাহলে তার থেকে আর দূরত্বে তো এর যে মানটা পাবো সেটা তো সিমিলার। তাহলে গোলকের উপর কোনো বিন্দুতে, তাহলে এখন আমরা কী কনক্লুশন করতে পারি, গোলকের উপর কোনো বিন্দুতে বা গোলকের থেকে বাইরে কোনো বিন্দুতে যদি আমরা তড়িৎক্ষেত্র প্রবলের মান নির্ণয় করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি গোলকের মধ্যে যে আধান আছে সেই আধানটা গোলকের কেন্দ্রে জমা আছে। এটা ধরে আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে কথা সেটা হলো যে এক্ষেত্রে আমি যদি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করি, যে রেজাল্ট পাবো, এক্ষেত্রে তো কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা ক্রিটিক্যাল, কিন্তু এটাকে যদি আমি কেন্দ্রে আছে বলে ধরে নিই তারপর কুলম্বের সূত্র অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে রেজাল্ট পাবো এই দুটো কেসে সেটা ইভেন সেম রেজাল্ট পাবো। অর্থাৎ গোলককে আমরা ট্রিট করতে পারি বিন্দু আধান রূপে, যেটা গোলকের কেন্দ্রে জমা আছে। কখন, যখন যে বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রবাহ নির্ণয় করতে চাই সেটা আমি ধরবো এই গোলকটার উপরে বা ওর বাইরে বিন্দুতে, তারপর বিন্দু আধান ধরে আমি কুলম্বের সূত্র লাগাতেও পারি। আর গাউসের সূত্র আছেই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, কিন্তু এটাকে বিন্দু আধান ধরে নিয়ে আমি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারি যদি আমার সেটা সোজা মনে হয় বা সেটা রিকোয়ার হয়। সো নেক্সট আমরা কোথায় ঢুকে যাবো, নেক্সট পি বিন্দুকে
গোলককে নিয়ে চলে আসবো গোলকের ভিতরে, এবং ভিতরে কী করবো, মানে ভিতরে এনে দেখবো যে শিক্ষা মানে গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্র বলে কী মান হবে, এবং সেটা করবো আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করে। আমাদের কেস 3, যেখানে আর বড় আর আছে ছোটো, অর্থাৎ ছোটো আর বড় আর থেকে ছোটো, অর্থাৎ পি বিন্দুর দূরত্ব তার ব্যাসার্ধের তুলনায় কম। আমি বিন্দুটাকে নিয়ে চলে এসেছি বাইরের থেকে গোলকের উপর থেকে একদম ভিতরে, অর্থাৎ গোলকের ভিতরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলের মান, সেখানে অ্যাপ্লাই করবো গাউসের সূত্র। তো আমরা স্টেপ 1 গাউসের তল কল্পনা করবো, যেটা ওই পি যে বিন্দুটা তার উপর দিয়ে যাবে। সো এক্ষেত্রে এটা হলো গাউসের তল। এটা আমাদের গাউসের তল। ই আর ডিএস এর অভিমুখ কী হবে, না তার আগে আসা যাক, এখানে ই আর ডিএস এর অভিমুখ খোঁজার আগে, না আধান আছে এর বাইরে পৃষ্ঠে। সো ই আর ডিএস এর অভিমুখ, ডিএস এর অভিমুখ না হয় হবে রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ এখানে যদি আমি ডিএস নিই সেটা হবে এদিকে রেডিয়ালি আউটওয়ার্ড, এটা হবে ডিএস এর অভিমুখ তলের সমানম্ব। কিন্তু গাউসের যে ফর্মুলা ই ডট ডিএস সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। সো এক্ষেত্রে যে গাউসের সারফেসটা নিয়েছি সেই সারফেসের জন্য কিউ এনক্লোজড এটা 0, কারণ সমগ্র আধান আছে এর বাইরে। যে গাউসিয়ান সারফেসটা নিয়েছি ওর মধ্যে কোনো আধান নেই, সব আধান বাইরে আছে, তো বাইরে আধান আমরা ধরবো না। আমরা সেই গাউসের সূত্র পড়ার সময় সেখানেই করেছিলাম যে কিউ এনক্লোজ মানে যে গাউসিয়ান সারফেসের কথা আমরা বিবেচনা করবো আধানটা কোন মধ্যে থাকতে হবে, এক্ষেত্রে মধ্যে কোনো আধান নেই, অর্থাৎ কিউ এনক্লোজ 0। তাহলে এখান থেকে কনক্লুশনে আসা যায় যে ই সমান 0। কেন ই 0? কারণ ডিএস নন 0, এটা নন 0, ডিএস নন 0 অ্যাজ ডিএস নন 0, কারণ ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল এলিমেন্ট, এটা 0 হতে পারে না। সো ই মাস্ট বি 0, এই পার্টটা 0 মানে এই পার্টটাও 0। এখন এক্ষেত্রে ডিএস নন 0, কারণ ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফলের এলিমেন্ট, সারফেস এলিমেন্ট, সো এটা 0, তাহলে ই 0। তাহলে যদি আধান বাইরের তলে থাকে তার ভিতরে তড়িৎ ক্ষেত্র পাবলে যে মান হবে সেটা হবে 0। অর্থাৎ আরেকভাবে বললে এর ভিতরে কোনো তড়িৎ বলকা আসবে না, ভিতরে তড়িৎ বলকা কোনো থাকবে না। এরপর একটা সামারি, একটা গ্রাফ আঁকা যাক, যে আমরা পাতলা গলীয় খোলকের দরুন তড়িৎ ক্ষেত্র বলে কী মান পেলাম, সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসা যাক। আমরা একটা গ্রাফ প্লট করেছি, এক্সিস প্লট করেছি। সো এক্ষেত্রে এদিকে ই, এক্সিসের দিকে ই, এটা ওয়াই এক্সিস, এবং এক্স এক্সিস বরাবর ধরেছি আর। তো একটা পাতলা গলীয় খোলক, তাতে আধান দেওয়া আছে প্লাস কিউ, তার দরুন তড়িৎ ক্ষেত্র পাবলে যে মানগুলো পেয়েছি আমরা, না যখন আর তার ব্যাসার্ধের তুলনায় বড়, অর্থাৎ বিন্দুটা গোলকের বাইরে অবস্থিত, তখন তড়িৎ ক্ষেত্র পাবলে মান কিউ বাই আর স্কোয়ার। যখন বিন্দুটা ওর উপরে অবস্থিত তখন মান কিউ বাই বড় আর স্কোয়ার, এবং যখন বিন্দুটার ভিতরে অবস্থিত তখন 0। এখন এখানে এই যে লাইনটা ড্র করা হয়েছে, এখানে আর এর মান বড় আর, এবং আমরা এই ভ্যালুগুলোতে দেখতে পাচ্ছি যে আর যে ভ্যালুটা সেটা আর ইকুয়াল টু বড় আর মানে সারফেসে চলে এসেছে, ওর থেকে ভিতরে হলে এর মান 0, অর্থাৎ এর ভিতরে আরের থেকে কমে এর কোনো ভ্যালু নেই, ই 0, তাই 0 মিনস 0। তারপর যখন আর এর সঙ্গে সমান হচ্ছে তখন মান কিউ বাই আর স্কোয়ার। এখন এই দুটো কম্পেয়ার করলে বুঝতে পারবো যে আর এর সবচেয়ে ক্ষুদ্রতম মান ক্যাপিটাল আর, তার থেকে নিচে নেমে গেলে তো 0 হয়ে যাচ্ছে, এটা বাদ দিলে আর এর ক্ষুদ্রতম মান ক্যাপিটাল আর, অর্থাৎ যেটা হলো এই গোলকটা ব্যাসার্ধ। এই মানে এর মান ম্যাক্সিমাম, এটা ই ম্যাক্স। সো এটা উপরে একটা পয়েন্ট পাবো, এখানে ধরলাম ই 0, এটা দিচ্ছি ই 0। ই 0 কি, না ই 0 হলো সারফেসে এর মান যখন বিন্দুটা এই পি পয়েন্টে সারফেসে এসে অবস্থান করেছে, এবং তার বাইরে কি 1 বাই আর স্কোয়ার, অর্থাৎ এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সো ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। গ্রাফটা হবে 1 বাই আর স্কোয়ার গ্রাফ। তাহলে এখানে ই 0, এখানে ম্যাক্সিমাম, তাহলে এখানে
জিরো, আর এখানেই ম্যাক্স। এটা কোথায়? সারফেসে। তাহলে আরেকবার আমি সামারি করে দিচ্ছি যে বিন্দুরা যদি আহিত গোলকের ভিতরে হয় তাহলে তড়িৎক্ষেত্র পাওয়ারের মান 0 হবে, আহিত গোলকের উপরে হলে তড়িৎক্ষেত্র পাওয়ারের মান ম্যাক্সিমাম হবে, এবং তারপর যত ডিস্টেন্স বাড়বে